তাদেরকে জানা ছিল যে মানুষ আর প্রাণীর ডিএনএ মিশিয়ে করা এক্সপেরিমেন্ট এক ভয়ঙ্কর দানবকে জন্ম দেবে, যে ধীরে ধীরে পুরো মানব জাতির জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে উঠবে। আর এই সর্বনাশের শুরু হয়েছিল দুই বিজ্ঞানী থেকে, যারা ছিলেন স্বামী স্ত্রী। স্বামীর নাম ছিল ক্লাইভ আর স্ত্রীর নাম ছিল এলসা। আসলে তারা দুজনেই জেনেটিক সায়েন্টিস্ট ছিল, মানে এমন বিজ্ঞানী যারা বিভিন্ন প্রাণীর ডিএনএ একসাথে মিশিয়ে একেবারে নতুন জীব তৈরি করত। তারা কাজ করতো এক বড় কোম্পানির জন্য, যার নাম ছিল নর্ড। তাদের কাজ ছিল নতুন জীব তৈরি করা এবং সেই জীবের প্রোটিন ব্যবহার করে নানা মারাত্মক রোগের ওষুধ বানানো। সম্প্রতি তারা একটি নতুন পুরুষ জীব তৈরি করেছিল। এর আগে তারা একটি নারী জীবও বানিয়েছিল। যখন এই দুই জীবকে একসাথে আনা হয়, তারা একে অপরের সাথে খুবই স্নেহপূর্ণ আচরণ করতে শুরু করে। এটা দেখে ক্লাইভ আর এলসা বুঝতে পারে যে তাদের এক্সপেরিমেন্ট পুরোপুরি সফল হয়েছে, মানে এখন এই জীবগুলো নিজেরাই বংশবৃদ্ধি করতে পারবে। কিন্তু তারা একেবারেই আন্দাজ করতে পারেনি যে এই সাফল্যই একদিন সবচেয়ে বড় বিপদে পরিণত হবে। এরপর তারা তাদের কোম্পানির মালিকের কাছে যায় এবং পুরো এক্সপেরিমেন্টের কথা জানায়। তারা বলে যে আমরা অনেক প্রাণীর ডিএনএ মিশিয়ে একেবারে নতুন প্রজাতি তৈরি করেছি এবং এর প্রোটিন দিয়ে বড় বড় রোগের চিকিৎসা করা সম্ভব। কিন্তু আমাদের কাছে আরও বড় আইডিয়া আছে। যদি মানুষ আর প্রাণীর ডিএনএ মিশিয়ে দেওয়া যায়, তাহলে একেবারে নতুন প্রজাতি তৈরি হবে এবং হয়তো মেডিকেল সায়েন্সে বিশাল পরিবর্তন আসবে। কিন্তু তাদের মালিক এতে একেবারেই রাজি হয় না। তিনি বলেন যে কোম্পানি এখন এই গবেষণা এগিয়ে নেবে না। আপাতত ফোকাস থাকবে সেই জীবগুলো থেকে ওষুধ বানানোর দিকে, যেগুলো তোমরা ইতিমধ্যেই তৈরি করেছো। যদি সেটা সফল হয়, পরে অন্য গবেষণাও করা যাবে। এটা শুনে ক্লাইভ আর এলসা খুব হতাশ হয়ে যায়, কারণ তারা শুধু ওষুধ বানানোর জন্য নয়, বরং নতুন কিছু সৃষ্টি করার জন্যই বিজ্ঞানী হয়েছিল। তাই তারা ঠিক করে যে এই গবেষণা তারা গোপনে চালিয়ে যাবে। কিন্তু এর জন্য তাদের দরকার ছিল মানুষের ডিএনএ। এলসা কোথাও থেকে একটি মানুষের ডিএনএ নিয়ে আসে। ক্লাইভ তাকে জিজ্ঞেস করে, এটা কার ডিএনএ? কিন্তু এলসা শুধু বলে যে এটা এক অজানা মানুষের। এরপর তারা গোপন ল্যাবে শুরু করে প্রকৃতির বিরুদ্ধে এক ভয়ঙ্কর খেলা। তারা সেই মানুষের ডিএনএকে প্রাণীর ডিএনএর সাথে মিশিয়ে নতুন এক্সপেরিমেন্ট শুরু করে। দিনরাত চেষ্টা করেও তারা সফল হতে পারে না। এতে তারা খুবই হতাশ হয়। কিন্তু একদিন এলসা আরও একটি ডিএনএ নিয়ে আসে এবং বলে যে এবারকার ডিএনএ অনেক ভালো। যদি আমাদের এক্সপেরিমেন্ট সফল হয়, তাহলে এই ডিএনএর কারণেই হবে। অবশেষে তাদের নিরলস পরিশ্রমের পর সেই মুহূর্ত আসে যখন মানুষ আর প্রাণীর ডিএনএ সফলভাবে মিশে যায়। এখন তাদের হাতে একেবারে নতুন জেনেটিক ডিএনএ তৈরি হয়েছে। কিন্তু সমস্যা ছিল, এমন এক্সপেরিমেন্ট পুরোপুরি বেআইনি। তাই ক্লাইভ এগোতে চায় না, কিন্তু এলসা একেবারেই থামতে চায় না। সে সেই নতুন ডিএনএকে বিশেষ ল্যাবের এক মেশিনে ঢুকিয়ে দেয়। সেই মেশিনে কোনো ডিএনএ দিলে ধীরে ধীরে নতুন জীব তৈরি হতে থাকে। ক্লাইভ তাকে বলে, আমরা হয়তো বড় ভুল করছি। কোনো জীবকে জন্ম দিয়ে পরে তাকে মেরে ফেলা ঠিক নয়। যদি এর ভেতরে মানুষের ডিএনএ থাকে, তাহলে সে আমাদের মতো আচরণও করতে পারে। তখন কি আমরা তাকে সাধারণ প্রাণীর মতো মেরে ফেলতে পারবো? কিন্তু এলসা তাকে বোঝায়, এই পৃথিবীতে প্রতিদিন হাজারো মানুষ জন্মায় আর মারা যায়। যদি এই এক্সপেরিমেন্টের কারণে লাখো মানুষের জীবন বাঁচানো যায়, তাহলে এই ঝুঁকি নেওয়া জরুরি। অবশেষে ক্লাইভ ও এলসার কথা মেনে নেয় এবং দুজনেই সেই মেশিনের দিকে নজর রাখতে থাকে। কিন্তু হঠাৎ এমন কিছু ঘটে যার একটুও তারা আশা করেনি। এক সন্ধ্যায় হঠাৎ পুরো ল্যাবের অ্যালার্ম জোরে বাজতে শুরু করে। সেখানে গিয়ে তারা দেখে যে সেই জীব প্রত্যাশার চেয়ে অনেক দ্রুত বিকশিত হয়েছে এবং এখন বাইরে আসার জন্য প্রস্তুত। এলসা তাড়াহুড়ো করে ক্রিয়েচারকে বের করার জন্য হাত মেশিনের ভেতরে ঢুকিয়ে দেয়। কিন্তু তখনই সেই ভয়ঙ্কর জীব তার হাত ধরে ভেতরের দিকে টানতে শুরু করে। ব্যথায় এলসা চিৎকার করতে থাকে। নিজের স্ত্রীকে বাঁচাতে ক্লাইভ দ্রুত পাশে থাকা লোহার রড তুলে নিয়ে মেশিনের কাঁচ ভেঙে দেয়। কাঁচ ভাঙতেই ভেতরে জমে থাকা তরল বাইরে ছড়িয়ে পড়ে এবং সেই রহস্যময় প্রাণীও বেরিয়ে আসে। দেখতে শেষে ছিল ভীষণ অদ্ভুত আর ভয়ঙ্কর। ক্লাইভ কোনোভাবে তাকে ধরে একটি বড় বাক্সে বন্দি করে ফেলে। এরপর ক্লাইভ সিদ্ধান্ত নেয় যে এখনই তাকে শেষ করে দেওয়া উচিত। কিন্তু এলসা তাকে থামিয়ে দেয়। সে বলে, এখনই মেরে ফেলা উচিত নয়, আগে দেখা যাক আমরা আসলে কি তৈরি করেছি। ক্লাইভ তার কথা না মেনে আবার সেই ঘরে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে যে প্রাণীটি তো আগেই মৃত অবস্থায় পড়ে আছে। এটা দেখে সে ফিরে আসে, কিন্তু এলসার মাথায় যেন ভূত চেপে বসেছিল। সে আস্তে করে বাক্স খুলে দেখে ভেতরে কোনো প্রাণী নেই, শুধু খোসা পড়ে আছে। মানে সে নিজের চামড়া ফেলে দিয়ে আগেই পালিয়ে গেছে এবং এখন ল্যাবের ভেতরে কোথাও লুকিয়ে আছে। এলসা হতাশ হয়ে পিছন ফিরে বেরোতে যাচ্ছিল, তখনই হঠাৎ সেই রহস্যময় প্রাণী সামনে এসে দাঁড়ায়। তাকে দেখে এলসা এক মুহূর্তের জন্য চমকে ওঠে, কারণ এবার তার রূপ আরো অদ্ভুত হয়ে গেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল, সে এখন মানুষের মতো দুই পায়ে হাঁটছিল।
বাইরে থেকে ক্লাইভ তাকে দেখে দ্রুত এলসাকে ডাকতে থাকে, তাড়াতাড়ি বেরিয়ে আসো, আমি পুরো ঘরে বিষাক্ত গ্যাস ছেড়ে দেব। কিন্তু এলসা তার কথা শোনে না। সে ধীরে ধীরে প্রাণীর কাছে যায় এবং তাকে আশ্বস্ত করে যে আমি তোমাকে কোনো ক্ষতি করব না, তাই আমাকে ভয় পাওয়ার দরকার নেই। এটা দেখে প্রাণীটিও ধীরে ধীরে তার কাছে আসে এবং আক্রমণ না করে তার হাত শুকতে থাকে। ঠিক তখনই পিছন থেকে ক্লাইভ লোহার রড নিয়ে হাজির হয়। রড দেখে প্রাণীটি রেগে যায়। এটা দেখে ক্লাইভ আর এলসা দ্রুত ঘর থেকে বেরিয়ে আসে। বাইরে এসে ক্লাইভ বলে, এবার অনেক হয়েছে, আমি তাকে বাঁচতে দেব না। কিন্তু এলসা বোঝায়, আগে তাকে অজ্ঞান করে পরীক্ষা করি, আমি দেখতে চাই আমাদের এই পাগলামির ফল কি হয়েছে। তারা বিশেষ গ্যাস ছেড়ে প্রাণীটিকে অজ্ঞান করে ফেলে এবং পরীক্ষা শুরু করে। পরীক্ষায় তারা জানতে পারে যে এটি একটি নারী জীব। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল সে সাধারণ জীবের মতো নয়, বরং খুব দ্রুত বিকশিত হচ্ছিল। যেখানে একজন মানুষকে বড় হতে প্রায় ২০ বছর লাগে, সেখানে এই প্রাণী কয়েক মাসের মধ্যেই পুরোপুরি তরুণী হয়ে উঠবে। একই সাথে তার জীবনচক্রও খুব ছোট ছিল, মানে অল্প সময়ে সে বড় হবে এবং তারপর নিজে থেকেই মারা যাবে। এরপর ধীরে ধীরে সময় এগোতে থাকে। সেই রহস্যময় জীব দ্রুত বড় হতে শুরু করে। তার হাত পা পুরোপুরি গড়ে ওঠে। বিভিন্ন প্রাণীর ডিএনএ থাকার কারণে তার শরীরে অনেক অদ্ভুত ক্ষমতা দেখা দেয়। তার একটি লম্বা ও ভয়ঙ্কর লেজও তৈরি হয়, যার এক আঘাতেই সে কাউকে মুহূর্তে মেরে ফেলতে পারত। তার মস্তিষ্ক আগের চেয়ে অনেক বেশি তীক্ষ্ণ হয়ে যায়। অন্যদিকে এলসা ধীরে ধীরে তার সাথে আবেগগতভাবে জড়িয়ে পড়তে থাকে। সে তাকে নিজের হাতে খাবার খাওয়াত, তার সাথে খেলত এবং মানুষের মতো ছোট ছোট জিনিস শেখাতে শুরু করে। একদিন এলসা তার সামনে কিছু অক্ষর রাখে এবং বলে, এগুলো সাজিয়ে আমার নাম বানাও। কিন্তু সেই জীব এলসার নাম বানানোর বদলে শুধু নার্ড লিখে দেয়। আসলে সে এলসার পোশাকে এই নাম লেখা দেখেছিল। এটা দেখে এলসা খুব খুশি হয়, কারণ সে বুঝতে পারে যে এই জীব জিনিস মনে রাখতে পারে। ঠিক তখনই ক্লাইভও সেখানে এসে যায়, কিন্তু সে এখনও এই জীবকে একেবারেই পছন্দ করত না। সে এলসাকে বলে, এই প্রাণীটিকে ভেতরে রাখো এবং এর লেজ ভালোভাবে লুকিয়ে রাখো, কারণ এর লম্বা লেজ কাউকে ভয় পাইয়ে দিতে পারে। কিন্তু এলসা তাকে থামিয়ে দেয় এবং বলে, এটিকে প্রাণী বলো না। ক্লাইভ জিজ্ঞেস করে, তাহলে এটিকে কি বলবো? তখন এলসা বলে, এর নাম হবে ড্রেন, কারণ সে নার্ড লিখেছিল আর উল্টে দিলে সেটা ড্রেন হয়। এভাবেই এলসা তাকে নাম দেয়। কিন্তু ক্লাইভ কোনোভাবেই ড্রেনকে বাঁচিয়ে রাখতে চাইছিল না। সে তাকে কথায় ফাঁসিয়ে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করে, কিন্তু কিছুই হয় না। ড্রেন পানির ভেতরেও সহজে শ্বাস নিতে থাকে। এটা দেখে তারা দুজনেই অবাক হয়ে যায়। তারা বুঝতে পারে যে এই জীব সাধারণ প্রাণীর মতো নয়। কিছুদিন পর ক্লাইভের ভাইও সেখানে এসে যায় এবং তার চোখে ড্রেন পড়ে। তখন তারা দুজনেই বুঝতে পারে যে ল্যাবে তাকে বেশি দিন লুকিয়ে রাখা সম্ভব নয়। তাই তারা ড্রেনকে একটি বাক্সে ভরে শহর থেকে দূরে একটি পুরনো ফার্ম হাউসে নিয়ে যায়, যাতে কেউ তার অস্তিত্ব জানতে না পারে। অন্যদিকে কোম্পানিতে তাদের প্রথম তৈরি করা জীবের প্রেজেন্টেশন দিতে হতো, তাই তারা তাদের পুরুষ ও নারী জীবকে কোম্পানির মালিকের সামনে নিয়ে আসে, যেটি এখন পুরো বিশ্বের সামনে দেখানো হবে। কিন্তু যখন তাদের একসাথে আনা হয়, ভালোবাসার বদলে তারা একে অপরের উপর প্রাণঘাতী আক্রমণ করে। লড়াই এত ভয়ঙ্কর হয় যে কিছুক্ষণের মধ্যেই দুজনেই মারা যায়। এই দুর্ঘটনায় কোম্পানির কোটি কোটি টাকার ক্ষতি হয়। সবাই হতবাক হয়ে যায়। ক্লাইভ আর এলসাও বুঝতে পারে না কেন এমন হলো। পরে তদন্তে তারা জানতে পারে যে নারী জীবটি প্রকৃতিকে ফাঁকি দিয়ে নিজের জেন্ডার বদলে ফেলেছিল এবং পুরুষে পরিণত হয়েছিল। আসলে তার ভেতরে এমন এক প্রাণীর ডিএনএ ছিল যে প্রয়োজনে নিজের জেন্ডার পরিবর্তন করতে পারে। এখানে একটা প্রশ্ন, আপনি কি জানেন কোন প্রাণী প্রয়োজনে নিজের জেন্ডার বদলাতে পারে? যদি জানেন তাহলে কমেন্টে লিখে জানান। কিন্তু ড্রেনের যত্ন নিতে ব্যস্ত থাকার কারণে ক্লাইভ আর এলসা এই পরিবর্তনের দিকে একেবারেই নজর দিতে পারেনি। আর এই অবহেলার কারণেই তারা তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রজেক্ট হারিয়ে ফেলে। এদিকে ড্রেন এখন অনেক বড় হয়ে গেছিল। এলসা তাকে একেবারে নিজের মেয়ের মতোই রাখতে শুরু করেছিল। সে তাকে ছোট বড় সবকিছু শেখাতো এবং খুব ভালোবাসতো। কিন্তু একদিন ড্রেন ফার্ম হাউস থেকে বেরিয়ে জঙ্গলে চলে যায়। ক্লাইভ আর এলসা যখন তাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছায়, তখন তারা দেখে ড্রেন একটি খরগোশকে মেরে খাচ্ছে। এটা দেখে তারা তাড়াতাড়ি তাকে আবার ফার্ম হাউসে নিয়ে আসে। কিছুক্ষণ পর এলসা তাকে খাবার দিতে আসে, কিন্তু ড্রেন সেই খাবার না খেয়ে অক্ষরের ব্লক দিয়ে বোর্ডে লিখে দেয় যে সে এখানে দমবন্ধ অনুভব করছে এবং বিরক্ত হয়ে গেছে। এত বলেই সে রাগে পুরো ঘরে ভাঙচুর শুরু করে। তারপর এক লাফে ছাদ ভেঙে বাইরে বেরিয়ে যায়। ক্লাইভ আর এলসা তার পেছনে ছুটে যায়। বাইরে এসে তারা দেখে ড্রেনের শরীর থেকে বড় বড় পাখা বেরিয়ে এসেছে এবং
সে উঠতে চলেছে। তখন ক্লাইভ তাকে থামিয়ে বলে, থামো, আমরা তোমাকে ভালোবাসি, আমাদের তোমার দরকার, আমরা তোমাকে আমাদের কাছেই রাখবো। এটা শুনে ড্রেন শান্ত হয়ে যায় এবং ধীরে ধীরে তার পাখা শরীরের ভেতরে চলে যায়। এখন তার মস্তিষ্ক আরো উন্নত হয়ে গেছে, সে মানুষের কথা বুঝতে পারছিল এবং ভালো মন্দের পার্থক্যও করতে পারছিল। কিন্তু এর মধ্যেই আরেকটি ঘটনা ঘটে। ড্রেনের মনে ক্লাইভের প্রতি আকর্ষণ জন্মাতে শুরু করে, অথচ ক্লাইভ সবসময় তার থেকে দূরে থাকত। একদিন ক্লাইভ ড্রেনের ফাইল দেখতে গিয়ে জানতে পারে যে তার ভেতরে যে মানুষের ডিএনএ ব্যবহার করা হয়েছে সেটা কোনো অজানা মানুষের নয়, বরং এলসার নিজের ডিএনএ। এই সত্য সামনে আসতেই ক্লাইভ প্রচণ্ড রেগে যায়। সে বলে, তোমার এটা একেবারেই করা উচিত ছিল না। তুমি এত বড় সত্য আমার কাছ থেকে কেন লুকালে? তুমি নিজের ডিএনএ দিয়ে শয়তানকে জন্ম দিয়েছ। এত বলেই সে রাগে সেখান থেকে চলে যায়। এখন ধীরে ধীরে এলসারও ড্রেনের প্রতি আগের মতো টান থাকলো না। তার মনে হতে লাগলো যে ড্রেন হয়তো তার স্বামীকে ছিনিয়ে নিতে পারে। এর মধ্যেই ড্রেন একটি বিড়াল পায়, কিন্তু এলসা সেটা কেড়ে নেয়, কারণ তার ভয় ছিল যে ড্রেন আবার খরগোশের মতো বিড়ালটিকে মেরে ফেলবে। কিন্তু পরদিন সে আবার বিড়ালটি ড্রেনকে ফিরিয়ে দেয়, কিন্তু পরক্ষণেই ড্রেন তার ধারালো লেজ দিয়ে বিড়ালের গলা ছিদ্র করে তাকে মেরে ফেলে। এটা দেখে এলসা প্রচণ্ড রেগে যায় এবং তাকে জোরে চড় মারে। চড় খেয়ে ড্রেনও রেগে এলসার ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু আক্রমণ না করে সে এলসার গলায় ঝোলানো চাবি খুলে নেয়। এখান থেকেই ক্লাইভ আর এলসা বুঝতে পারে যে ড্রেন আর আগের মতো নেই, তার ভেতরে এমন পরিবর্তন আসছে যা ভবিষ্যতে ভয়ঙ্কর হতে পারে। অন্যদিকে এলসা সেই বিশেষ প্রোটিন তৈরি করতেও সফল হয়, যার দায়িত্ব কোম্পানি তাকে দিয়েছিল। একদিন ক্লাইভ ল্যাপটপের ক্যামেরার মাধ্যমে ড্রেনকে নজর রাখছিল। তখন ড্রেন পানির ভেতরে বসেছিল। ক্লাইভ স্ক্রিনে হাত রাখে আর অপরদিকে ড্রেনও ক্যামেরার একই জায়গায় হাত রাখে, মানে সে আগেই বুঝে গিয়েছিল যে ক্লাইভ তাকে দেখছে। এটা দেখে ক্লাইভ পুরোপুরি হতবাক হয়ে যায়। কিছু সময় পর ক্লাইভ একা সেই ফার্ম হাউসে পৌঁছায় যেখানে ড্রেন থাকতো। সে তাকে ডাকতে থাকে, কিন্তু ড্রেন কোথাও দেখা যায় না। হঠাৎ পিছনে ঘুরে দেখে ড্রেন ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সে ক্লাইভের কাছে আসে এবং ইশারায় বোঝাতে থাকে যে সে তাকে পছন্দ করে। ক্লাইভ তাকে বোঝায় যে এটা একেবারেই ভুল, কিন্তু আসল সত্য ছিল ক্লাইভও আর নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারছিল না এবং তার সাথে সম্পর্ক তৈরি করে ফেলে। ঠিক তখনই এলসা সেখানে এসে যায়। দুজনকে একসাথে দেখে তার মন ভেঙে যায় এবং কিছু না বোধে সেখান থেকে চলে যায়। এখন কারণ ড্রেনের ধারালো লেজ যে কারো জন্য প্রাণঘাতী হতে পারত, এলসা তার লেজ কেটে দেয়। এই সিদ্ধান্ত নেওয়া তার জন্য সহজ ছিল না, কারণ ভেতরে ভেতরে সে নিজের ভুল বুঝতে শুরু করেছিল। ক্লাইভ আর এলসা দুজনেই বুঝে গিয়েছিল যে তাদের এই এক্সপেরিমেন্ট করা উচিত ছিল না। এলসা ক্লাইভকে বলে যে প্রোটিন কোম্পানির দরকার ছিল সেটা আমি তৈরি করে ফেলেছি, এখন আমাদের ড্রেনের আর কোনো প্রয়োজন নেই, তাই তাকে জীবিত রাখার কোনো মানে নেই। অবশেষে তারা সিদ্ধান্ত নেয় যে ড্রেনকে শেষ করে দিতে হবে। কিন্তু যখন তারা ড্রেনের কাছে পৌঁছায় তখন দেখে তার অবস্থা খুবই খারাপ। তার লাইফ সাইকেল শেষ হতে চলেছে এবং তাদের চোখের সামনে সে মারা যায়। এরপর তারা তাকে ফার্ম হাউসের পাশে মাটিতে কবর দেয়। কিন্তু গল্পের সবচেয়ে বড় মোড় তখনও বাকি ছিল। কিছুক্ষণ পর ক্লাইভের ভাই সেখানে এসে যায়। তার সাথে কোম্পানির আরেকজন কর্মচারীও ছিল। ক্লাইভের ভাই বলে, আমাকে সবকিছু জানা হয়ে গেছে, তোমরা এমন এক জীব তৈরি করেছো যা মানুষের মতো দেখতে। কারণ কোম্পানিকে যে প্রোটিন দেওয়া হয়েছে তার ভেতরে মানুষের ডিএনএও আছে, তাই আমি সেই জীবকে নিজের চোখে দেখতে চাই। ক্লাইভ আর এলসা তাকে বলে, ড্রেন এখন মৃত, আমরা তাকে কবর দিয়েছি। কিন্তু ঠিক তখনই হঠাৎ জোরে একটি চিৎকার শোনা যায়। শব্দ আসছিল সেই জায়গা থেকে যেখানে ড্রেনকে কবর দেওয়া হয়েছিল। সবাই দৌড়ে সেখানে যায়, কিন্তু সেখানে পৌঁছে তারা দেখে ড্রেন কবরের ভেতরে নেই, বরং ছাদের ওপর দাঁড়িয়ে আছে, মানে সে আবার জীবিত হয়ে উঠেছে। কিন্তু এবার সে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং ভয়ঙ্কর। তার বড় বড় পাখা বেরিয়ে এসেছে এবং তার কাটা লেজও আবার গজিয়ে উঠেছে। আর পরের মুহূর্তেই ড্রেন সবাইকে আক্রমণ করে বসে। সবচেয়ে আগে ড্রেন ক্লাইভের ভাই এবং তার সঙ্গে আসা কর্মচারীকে নির্মমভাবে হত্যা করে। ইসি সময়ে ক্লাইভও গুরুতরভাবে আহত হয়ে অচেতন হয়ে পড়ে। তখন ড্রেন সরাসরি এলসার কাছে যায় এবং তাকে ধরে ফেলে। এখানেই আরেকটি বড় সত্য সামনে আসে। ড্রেনও নিজের জেন্ডার বদলে ফেলেছিল, কারণ তার ভেতরে এমন প্রাণীর ডিএনএ ছিল যা প্রয়োজনে নিজের জেন্ডার পরিবর্তন করতে পারে। অর্থাৎ এখন ড্রেন আর নারী নয়, পুরুষে পরিণত হয়েছে। তাই সে এলসার সঙ্গে জোর করে সম্পর্ক তৈরি করে। কিন্তু ঠিক তখনই পিছন থেকে ক্লাইভ সাহস করে একটি বড় কাঠের টুকরো ড্রেনের শরীরে ঢুকিয়ে দেয়। এতে ড্রেন আহত হয়ে এলসাকে ছেড়ে দেয়, কিন্তু পরক্ষণেই সে সেই কাঠ বের করে ক্লাইভের উপর আক্রমণ করে। এটা দেখে এলসা দ্রুত একটি বড় পাথর তুলে নিয়ে ড্রেনের মাথায় আঘাত করে। সে দ্বিতীয়বার আঘাত করতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ থেমে যায়, কারণ তার মনে হয়েছিল
যে জীবকে সে নিজের হাতে তৈরি করেছে এখন তাকেই নিজের হাতে শেষ করতে যাচ্ছে। উপরন্তু ড্রেনের ভেতরে তার নিজের ডিএনএও ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে ড্রেন সুযোগ নিয়ে তার ধারালো লেজ ক্লাইভের শরীর ভেদ করে দেয়। এতে ক্লাইভ সেখানেই মারা যায়। স্বামীর মৃত্যু দেখে এলসা পুরোপুরি ভেঙে পড়ে। এবার সে আর কিছু না ভেবে সেই বড় পাথর দিয়ে বারবার ড্রেনের উপর আঘাত করে এবং অবশেষে ড্রেন চিরতরে মারা যায়। এরপর কিছু সময় পরের দৃশ্য দেখানো হয়। সেখানে এলসা তার কোম্পানির মালিকের সঙ্গে দেখা করছে। এখানেই জানা যায় যে এলসা গর্ভবতী, কিন্তু সবচেয়ে চমকপ্রদ সত্য ছিল তার গর্ভে থাকা সন্তান ক্লাইভের নয় বরং ড্রেনের। কোম্পানির মালিক তাকে জানায় যে ড্রেন থেকে পাওয়া প্রোটিনের কারণে কোম্পানি বিশাল লাভ করেছে, তাই এখন কোম্পানি এই গবেষণাকে আরও এগিয়ে নিতে চায় এবং এই সন্তান সেই গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। কারণ এলসা তার স্বামীকে হারিয়েছে এবং এই গবেষণার জন্য নিজের জীবন পর্যন্ত ঝুঁকিতে ফেলেছে, তাই কোম্পানি তাকে এর বদলে বিপুল অর্থ দেওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে এলসা ভালো করেই জানতো যে এই গবেষণা কতটা বিপজ্জনক, কিন্তু একজন জেনেটিক সায়েন্টিস্ট হিসেবে সে চাইলে হলেও এই গবেষণাকে থামাতে পারছিল না। এভাবেই গল্প শেষ হয়, কিন্তু একটি প্রশ্ন রেখে যায়, মানুষ কি সবকিছুই তৈরি করে ফেলা উচিত যা সে তৈরি করতে পারে? কারণ কিছু দরজা এমন হয় যেগুলো একবার খুলে দিলে আর কখনো বন্ধ করা যায় না। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি অবশ্যই লাইক করুন।